বাঙালির 12 মাসের 13 পার্বণের মধ্যে এই পৌষ পার্বণও কিন্তু আমাদের কাছে খুবই স্পেশাল, তাই না? এই দিন তো প্রতিটা বাঙালি বাড়িতেই নানান রকম পিঠে পুলি পায়েস বানানো হয়। আর সেরকমই আমিও বাড়িতে আজ পৌষ পার্বণ স্পেশাল বানিয়েছিলাম আমার প্রিয় ভাপা পিঠে। তো চলো আজকে এই ভাপা পিঠের রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করা যাক। আর তোমরা ততক্ষণ কমেন্টে জানাও তো তোমাদের বাড়িতে আজ কোন কোন পিঠে তৈরি হলো। তো এই ভাপা পিঠেটা বানানোর জন্য প্রথমেই দেখো আমি একটা বাটিতে বেশ খানিকটা ঈষৎ উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি। এবার এতে পরিমাণ মতন একটু নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এদিকে দেখো অন্য একটা বাটিতে বেশ খানিকটা আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, তবে তোমরা চাইলে সেদ্ধ চালের গুঁড়ো ব্যবহার করতে পারো। এবার নুন মেশানো যে জলটা আছে সেটা অল্প অল্প করে চালের গুঁড়োর মধ্যে দিয়ে এটাকে মেখে নিতে হবে। আর এখানে খেয়াল রাখবে একসাথে খুব বেশি জল চালের গুঁড়োর মধ্যে দেওয়া যাবে না, একদম অল্প অল্প করে জল বারবার চালের গুঁড়োর মধ্যে ছিটিয়ে এটাকে ভিজিয়ে নিতে হবে। তো মাখতে মাখতে চালের গুঁড়োটা যখন দেখবে অল্প করে নিয়ে একটু চাপলেই যদি একটা ডেলা হয়ে যায়, আবার এটাকে ভেঙে নিলে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙেও যায়, তাহলে বুঝবে চালের গুঁড়োটা একদম পারফেক্ট ভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে চাপা দিয়ে 20 থেকে 25 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। তো 20 থেকে 25 মিনিট পর আমি এই চালের গুঁড়োটাকে ছেঁকে নেওয়ার জন্য একটা বাটি আর একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার এই ছাঁকনির মধ্যে অল্প অল্প করে চালের গুঁড়োটা দিয়ে এটাকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো বড় বড় দানা ভাব না থাকে। আর এইভাবে সম্পূর্ণ চালের গুঁড়োটা ছেঁকে নেওয়ার পর দেখো এটা কিন্তু একদম ঝরঝরে হয়ে আছে, এতে কোনো বড় দানা ভাব নেই। এবার এই পিঠেটা বানানোর জন্য একটা ছোট বাটি নিয়ে নিয়েছি। এখন অল্প একটু চালের গুঁড়ো এই বাটিতে নিয়ে এই বাটির চারিদিকে লাগিয়ে নিলাম, এতে কিন্তু পিঠেটা খুব সহজেই বাটি থেকে বেরিয়ে আসবে। আর তারপর অল্প একটু চালের গুঁড়ো বাটিতে নিয়ে হাতের সাহায্যে একটু চেপে চেপে দিলাম। তারপর এই চালের গুঁড়োর উপর থেকে একটু খেজুর পাটালি আর একটু কোরানো নারকেলও দিয়ে দিলাম। এখন তার উপর থেকে আবারও বেশ খানিকটা চালের গুঁড়ো দিয়ে দিলাম। তো এইভাবে পরপর 3টে লেয়ারে পিঠেটা সাজিয়ে নেওয়ার পর ফাইনালি আবার এটাকে হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে। তো ব্যাস আমাদের ভাপা পিঠে তো বাটির মধ্যে সাজানো হয়ে গেছে। এরপর একটা পরিষ্কার সাদা কাপড় জলে ভিজিয়ে নিয়ে তারপর এটাকে হালকা চেপে চেপে এক্সট্রা জল কাপড় থেকে বের করে নিয়ে এই কাপড়টাকে এখন বাটির উপর থেকে দিয়ে বাটিটা উল্টে নিলাম। ঠিক যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি দেখো সেভাবেই এটা করে নিতে হবে। আর এদিকে দেখো আমি একটা কড়াইতে আগে থেকেই জল গরম করতে দিয়ে রেখেছিলাম। এখন এই কড়াইয়ের উপরে একটা ছিদ্রযুক্ত পাত্র রেখে তার উপর থেকে এই পিঠের বাটিটা কাপড় সমেত উল্টো ভাবে বসিয়ে দিলাম। তারপর উপর থেকে হালকা একটু ট্যাপ করলেই দেখবে বাটিটা খুব সহজেই খুলে বেরিয়ে আসবে। তোর বাটিটা বের করে নিয়ে তারপর পিঠেটাকে কাপড়ে খুব ভালোভাবে একবার মুড়িয়ে নিয়ে এবার কড়াই ঢাকা দিয়ে পিঠেটাকে সেদ্ধ হতে দেবো 5 থেকে 8 মিনিটের জন্য। তো মোটামুটি ওই 8 মিনিট পর পিঠেটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তারপর একটা প্লেটে এটাকে তুলে নিলাম। আর তারপর এটা কাপড় থেকে বের করে দেখাচ্ছি দেখো পিঠেটা কতটা পারফেক্ট হয়েছে। তো ব্যাস তাহলেই দেখো কত সহজেই আমাদের ভাপা পিঠে তৈরি হয়ে গেল। এবার এটাকে শুধু শুধুও খাওয়া যেতে পারে অথবা আমার মতন নলেন গুড়ের সাথেও খাওয়া যেতে পারে, খুব ভালো লাগবে। তাহলে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর দেখা হচ্ছে আবারও কাল নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।